আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট, নেত্রকোনা, শেরপুর, কুড়িগ্রাম, ফেনী জেলার নিম্নাঞ্চল। গত ৩৫ দিনের মধ্যে তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে সিলেট। ২৪ ঘণ্টায় জেলার সীমান্তবর্তী ৫ উপজেলা সহ ১৩ উপজেলা প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলার সদর পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। নেত্রকোনাতেও এবারের বর্ষা মৌসুমে দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। গত ৩ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জেলার প্রধান ৪টি নদী সোমেশ্বরী, কংস, উবদাখালী ও ধনু নদীর পানি হু হু করে বাড়ছে। গত ২ দিনে শেরপুর জেলায় ৫৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চলে কমপক্ষে ২০টি গ্রামে বন্যায় তলিয়ে গেছে। এদিকে টানা ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে ফেনী জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ ভোরে বন্ধ হলেও ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ১১টার দিকে ফের চালু হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে আজ সকাল থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হরতাল পালিত হচ্ছে। উপজেলা বিভিন্ন সড়কে হরতালকারীরা বিক্ষোভ মিছিল করেছে। সকাল থেকে সব ধরনের দোকানপাট, স্কুল সহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের যানবাহন ও পরীক্ষা কেন্দ্র হরতালের আওতামুক্ত রয়েছে। আন্দোলনকারীরা জানায় ২০২০ সালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত সার ব্যবসায়ী নওশের আলী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই হত্যা মামলায় পুলিশের তৃতীয়বারের তদন্ত প্রতিবেদনে ষড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যান রিমুর নাম ঢোকানো হয়েছে। খেলার খবর। যুক্তরাষ্ট্রকে হারিয়ে অপরাজিত থেকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। মিসৌরির কানসাস সিটিতে প্রতিপক্ষের পোস্টে ১২ শট নিয়েও প্রথমার্ধে কোনো গোল আদায় করে নিতে পারেনি কার্লোস কুইরোজের দল। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে দেয়াল ভাঙেন অলিভেরা। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেননি নুনেজ পেলেস্ত্রিরা। তাই ১-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে। অন্যদিকে গ্রুপে প্রথম ম্যাচ জেতার পরও প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র। আরেক ম্যাচে বলিভিয়াকে হারিয়ে শেষ ৮ নিশ্চিত করেছে পানামা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।